Assalamu alaikum, dear students. How are you? I think you are fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Welcome to BNIS Home School. I am Shariful Islam, Assistant Teacher of Monastery National Ideal School. Today, I shall take a class for the students of Class 10 English First Paper. Dear students, let's start the class. Dear students of Class 10, today I shall take a class on English first paper, class number 3. Here you can see, you can watch my mobile number, Facebook and Messenger. If you have any problem, you can call me. তো সুপ্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর আজকে আমরা যে ক্লাসটি এখানে অ্যারেঞ্জ করেছি, ডিয়ার স্টুডেন্টস, ইউ ক্যান ওয়াচ হিয়ার। যে আমাদের আজকে যে ক্লাসটি হবে সেটি হবে সিন প্যাসেজ ইউনিট 10 লেসন 3। তো দেখো, বিফোর স্টার্টিং দ্য ক্লাস আমি যেভাবে ক্লাসটি সাজিয়েছি, দেখো এখানে একটি সিন প্যাসেজ দেওয়া রয়েছে, এবং এখানে 5টি কোশ্চেন রয়েছে, এবং এগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। এবং আফটার দ্যাট দেখো, এখানে ক্লাস শুরু করার পূর্বে এখানে কিছু ওয়ার্ড মিনিং উইথ সিনোনিম রয়েছে। আই শ্যাল ডিসকাস অলসো দ্য ওয়ার্ড মিনিং উইথ সিনোনিম। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। Read the passage and then answer the questions below 1 and 2. একটু দিকে ওয়ার্ড মিনিং উইথ সিনোনিম। তো আমরা প্যাসেজটি শুরু করার আগে কিছু শব্দ রয়েছে, এগুলো একটু ডিসকাস করি। ডিসক্রিমিনেশন, এটি নাউন, বাংলা অর্থ হচ্ছে বৈষম্য। সিনোনিম হচ্ছে ডিসপ্যারিটি অথবা আনইকুয়াল ট্রিটমেন্ট। তারপর নটোরিয়াস, এটির বাংলা অর্থ হচ্ছে কুখ্যাত, এটি অ্যাডজেটিভ। সিনোনিম হচ্ছে ব্যাড। তারপর দেখো কলোনিয়াল, এটির বাংলা অর্থ হচ্ছে ঔপনিবেশিক, আর এই শব্দটি অ্যাডজেটিভ, এবং সিনোনিম হচ্ছে কানেক্টেড উইথ অর বিলঙ্গিং টু এ কান্ট্রি দ্যাট কন্ট্রোলস অ্যানাদার কান্ট্রি। তাহলে আমরা একটু আমাদের মূল আলোচনায় আসি, প্যাসেজে। প্রীতিলতা ওয়াদেদার was born in Chattogram on 5 May 1911. প্রীতিলতা ওয়াদেদার 5 মে 1911 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। She was a meritorious student at Dr. Khostagir Government Girls School in Chattogram and Eden College, Dhaka. তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, যে তিনি একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন ডক্টর খস্তগির গার্লস স্কুলের, চট্টগ্রামে অবস্থিত, এবং ইডেন মহিলা কলেজ, ঢাকার। She graduated in philosophy with distinction from বেতুন কলেজ ইন কলকাতা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমি বাংলা অর্থ করে দিচ্ছি। সে কলকাতার বেতুন কলেজ থেকে কৃতিত্বের সাথে ফিলোসফিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ইন হার কলেজ ডেজ, প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, ইন হার কলেজ ডেজ, তার কলেজ জীবনে প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট, উনি একজন কর্মী বা সক্রিয় কর্মী। অ্যাক্টিভিস্ট অর্থ হচ্ছে কর্মী বা সক্রিয় কর্মী। ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে উনি একজন সক্রিয় কর্মী ছিলেন। অল থ্রু হার লাইফ শি ড্রিমড অফ টু থিংস, তার সারা জীবনে তিনি দুটি বিষয় স্বপ্ন দেখেছিলেন। এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, একটি সমাজ যেখানে উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, যেখানে কোনো বৈষম্য থাকবে না। অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, এবং তার মাতৃভূমি ব্রিটিশ শাসন মুক্ত হবে। সো শি ডিসাইডেড টু ফাইট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল, এজন্য সে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সে সংগ্রাম করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। সুন আফটার, প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দকানন অর্পণা চরণ স্কুল ইন চট্টগ্রাম। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, যে প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার, উনি প্রধান শিক্ষক হয়েছিল অফ নন্দকানন অর্পণা চরণ স্কুল ইন চট্টগ্রাম। চট্টগ্রামের নন্দকানন অর্পণা চরণ স্কুলের উনি প্রধান শিক্ষিকা হয়েছিলেন। গ্র্যাজুয়ালি শি ইনভলভ হারসেলফ ইন সূর্য সেনস আর্ম রেজিস্ট্যান্স মুভমেন্ট। তো পর্যায়ক্রমে তিনি সূর্য সেন পরিচালিত আর্ম রেজিস্ট্যান্ট, এখানে যে অস্ত্রসহ যে প্রতিরোধমূলক যে আন্দোলন, সেটিতে উনি নিয়োজিত হয়েছিলেন।
সূর্য সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। সূর্য সেন ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সংগঠক অ্যান্ড রেভলিউশনারি অ্যাগেনস্ট ইন চট্টগ্রাম এরিয়া অ্যাট দ্যাট টাইম, এবং উনি ছিলেন একজন বৈপ্লবিক কর্মী চট্টগ্রামে ওই সময়ে। In 1932, Surjo Sen planned an attack on the পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব। 1932 সালে সূর্য সেন পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করার জন্য একটি পরিকল্পনা করেছিলেন। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নটোরিয়াস সাইন অ্যাট ইটস এন্ট্রেন্স, ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স নট অ্যালাউড। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো গুরুত্বপূর্ণ একটি বিষয়, দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন, ওই ক্লাবটি খুব সুপরিচিত ছিল ফর ইটস নটোরিয়াস সাইন, এটি একটি কুখ্যাত, আমরা জানি যে নটোরিয়াস মানে কুখ্যাত, সাইন অ্যাট ইটস এন্ট্রেন্স, এটির প্রবেশদ্বারে, ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স নট অ্যালাউড, যে কুকুর এবং ইন্ডিয়ানরা প্রবেশ করার জন্য তারা অনুমতিপ্রাপ্ত নয়। সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড এ টিম অফ 10 to 12 men to attack the club. তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী, যে সূর্য সেন প্রীতিলতাকে একটি দায়িত্ব আরোপিত করেছিল টু লিড এ টিম অফ 10 to 12 men to attack the club, যে 10 থেকে 12 জন মানুষকে নিয়ে সেই ক্লাবে আক্রমণ করার জন্য। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল। রেড অর্থ কি? অভিযানটি সফল হয়েছিল। বাট প্রীতিলতা ড্রেসড অ্যাজ এ ম্যান, মানে প্রীতিলতা ডিসগাইজড করেছিল, ড্রেসড অ্যাজ এ ম্যান, ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব, কিন্তু প্রীতিলতা সেই ক্লাব থেকে সে বের হয়ে আসতে পারেনি। শি কমিটেড সুইসাইড বাই টেকিং পটাশিয়াম সাইনাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট, সে তার গ্রেপ্তার এড়ানোর জন্য উনি পটাশিয়াম সাইনাইড গ্রহণ করে উনি আত্মহত্যা করেছিলেন। শি প্রুভ দ্যাট ওমেন ক্যান ওয়ার্ক লাইক ম্যান, তিনি এটি প্রমাণ করেছিল যে মহিলারা পুরুষের মতো কাজ করতে পারে। শি অলসো প্রুভ দ্যাট women too needed to be prepared to sacrifice their lives for the freedom from the British colonial rule. সে এটাও প্রমাণ করেছিল যে নারীদের প্রয়োজন টু বি প্রিপেয়ার্ড, প্রস্তুত থাকতে, তাদের নিজেদেরকে উৎসর্গ করতে, তাদের জীবনকে উৎসর্গ করতে, ফর দ্য ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে তাদের যে স্বাধীনতার জন্য। হার ড্রিম ফাইনালি কেম ট্রু, তার স্বপ্ন সত্যি হয়েছিল। দ্য ব্রিটিশ কলোনিয়াল কেম টু অ্যান এন্ড, ব্রিটিশ সাম্রাজ্য বা ব্রিটিশ শাসন সমাপ্ত হয়েছিল। কাম টু অ্যান এন্ড ইন 1947, 1947 সালে, দো শি কুডেন্ট সি ইট ডিউরিং হার লাইফ টাইম, যদিও সে তার জীবনে এটি দেখতে পারেনি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের প্যাসেজের আলোচনা। তো চলো আমরা এখন কোশ্চেন অ্যান্সারে চলে যাই। 2 number, answer the following questions. A number, what did প্রীতিলতা dream all through her life? প্রীতিলতা তার সারা জীবনে কি স্বপ্ন দেখেছিলেন? Answer, all through her life প্রীতিলতা dreamed of 2 things. সারা জীবনে উনি দুটি স্বপ্ন দেখেছিলেন। A society without gender discrimination, একটি সমাজ যেখানে কোনো বৈষম্য থাকবে না, and her motherland without British colonial rule, এবং তার মাতৃভূমি ব্রিটিশ কলোনিয়াল বা ব্রিটিশ শাসনমুক্ত। B number, what did প্রীতিলতা prove sacrificing herself? মানে হোয়াট ডিড প্রীতিলতা প্রুভ, প্রীতিলতা কীভাবে প্রমাণ করেছিল স্যাক্রিফাইস হারসেলফ, তার নিজেকে উৎসর্গ করে। অ্যান্সার, স্যাক্রিফাইসিং হারসেলফ, প্রীতিলতা প্রুভ দ্যাট, নিজেকে উৎসর্গ করে প্রীতিলতা দেখিয়েছিল দ্যাট ওমেন ক্যান ওয়ার্ক লাইক ম্যান, নারীরাও পুরুষের মতো কাজ করতে পারে। শি অলসো প্রুভ দ্যাট ওমেন টু শুড বি প্রিপেয়ার টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দ্য ফ্রিডম অফ দ্য মাদারল্যান্ড ফ্রম কলোনিয়াল রুল, যে শি অলসো প্রুভ, সে এটাও প্রমাণ করেছিল যে নারীদের উচিত প্রস্তুত থাকা টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ, তাদের জীবনকে উৎসর্গ করা, ফর দ্য ফ্রিডম অফ দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য, ফ্রম কলোনিয়াল রুল, ঔপনিবেশিক শাসন থেকে। হোয়াট ডিড শি কমিট সুইসাইড? হ্যাঁ, তিনি কেন আত্মহত্যা করেছিলেন? অ্যান্সার, শি কমিটেড সুইসাইড টু স্কিপ অ্যারেস্ট, সে নিজেকে গ্রেপ্তার থেকে বাঁচার জন্য বাই মেম্বার্স অফ দ্য ব্রিটিশ আর্মি, ব্রিটিশ আর্মিদের সদস্যদের কাছ থেকে নিজেকে গ্রেপ্তার থেকে বাঁচানোর জন্য উনি সুইসাইড করেছিলেন। ডি নাম্বার, হাউ ডিড ব্রিটিশ রুল কাম টু অ্যান এন্ড? ব্রিটিশ শাসন কীভাবে শেষ হয়ে গিয়েছিল? অ্যান্সার, দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড বিকজ অফ দ্য স্ট্রং অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট বাই দ্য পিপল অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, যে ব্রিটিশ শাসনের অবসান শেষ হয়েছিল কারণ বিকজ অফ দ্য স্ট্রং অ্যান্টি ব্রিটিশ
মুভমেন্ট, শক্তিশালী ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাধ্যমে যেটি ইন্ডিয়ান উপমহাদেশের মানুষরা করেছিল। লাস্টের কোশ্চেন দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রিয় শিক্ষার্থী। এই নাম্বার, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য সাইন ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স নট অ্যালাউড টু বি এ নটোরিয়াস ওয়ান? তাহলে দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য সাইন, তুমি কি মনে করো এই চিহ্নটি দেখে, ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স নট অ্যালাউড, যে কুকুর এবং ইন্ডিয়ানরা অনুমোদিত নয়, টু বি এ নটোরিয়াস ওয়ান, এটি একটি কুখ্যাত একটি সাইন, কেন এটি তুমি মনে করো? অ্যান্সার, আই থিঙ্ক দ্য সাইন ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স নট অ্যালাউড টু বি এ নটোরিয়াস ওয়ান, এটি একটি কুখ্যাত একটি সাইন। ইট ইজ নটোরিয়াস ইন দ্য সেন্স দ্যাট, এটি কুখ্যাত এই মানে যে, দ্যাট ইন্ডিয়ান পিপল হ্যাভ বিন কম্পেয়ার্ড অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ ডগস, যে ইন্ডিয়ার লোকদেরকে হ্যাভ বিন কম্পেয়ার্ড অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ ডগস, তাদেরকে কুকুরের সাথে তুলনা করা হয়। আচ্ছা, ডগস অ্যান্ড দ্য ইন্ডিয়ান্স পিপল সিম টু বি অ্যালাইভ টু দ্য ব্রিটিশদের কাছে কুকুর এবং ইন্ডিয়ানদেরকে একই মনে করা হয়। ইন আদার ওয়ার্ডস, দ্য ব্রিটিশ ট্রিটেড দ্য ইন্ডিয়ান্স লাইক ডগস, অন্য কথায় আমরা বলতে পারি যে ব্রিটিশরা ইন্ডিয়ানদেরকে কুকুরদের মতো তাদের সাথে আচরণ করত। তো সুপ্রিয় শিক্ষার্থী, এ হচ্ছে আমাদের প্রীতিলতা ওদেদার প্যাসেজের মৌলিক আলোচনা। আশা করি তোমরা প্যাসেজটি ভালো মতো বুঝতে পেরেছো। তো আশা করি তোমরা বাসায় প্যাসেজটি ভালো মতো পড়বে এবং তোমরা ইউটিউব ক্লাসের যে কোশ্চেন আনসারগুলো রয়েছে এগুলো বাসায় প্র্যাকটিস করবে। তো ডিয়ার সুপ্রিয় শিক্ষার্থী, এ হচ্ছে আমাদের আজকের আলোচনা। পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাস নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।